শুভ সকাল বন্ধুরা। আজ আমি আর আমার হাজব্যান্ড চলে এসেছি দক্ষিণেশ্বর ভ্রমণ করতে। আজ রবিবার, তাই ভাবলাম একটু মায়ের দর্শন করে নিই। আজকের থেকে 2 বছর আগেও আমি এসেছিলাম এই মন্দির দর্শন করতে। তখন আমি স্কাই ওয়াক দিয়ে আসিনি, এসকেলেটর দিয়ে নেমে হাতের ডান দিকে আমি চলে যাচ্ছি। এখান থেকে যেটা দেখছেন মন্দিরের আদলে, সেটা স্টেশন, দক্ষিণেশ্বর স্টেশন। এর উল্টো দিক দিয়ে আমি যাচ্ছি। উল্টো দিকের স্কাইওয়াকটা দিয়ে হেঁটে গেলেই মায়ের মন্দিরের ঠিক গেটে পৌঁছে যাবেন। এই স্কাইওয়াকের মধ্যেই ডান পাশে ও বাঁ পাশে আছে নানান ধরনের জিনিস। এই দোকানগুলোর কথা বলছিলাম। এখানে খেলনা, ঠাকুরের পুজোর সামগ্রী অনেক কিছুই পেয়ে যাবেন। স্কাইওয়াক দিয়ে হেঁটে এসে আবার এই এসকেলেটারে চড়ে আমরা নিচে চলে যাব। পৌঁছে গেলাম ঠিক মন্দিরের গেটের কাছে। এবার এখান থেকে ঠাকুরের জন্য কিছু নিয়ে নেব। আপনারা চাইলে এখান থেকে কিনতে পারেন, আর না হলে এই এসকেলেটর দিয়ে উপরে এসে আমি মায়ের জন্যই কিনে নিয়ে যাচ্ছি। হয়ে গেল আমার ডালি। এখানে আমি আমার জুতো ও অন্যান্য সামগ্রী রেখে মায়ের মন্দিরে এগিয়ে যাচ্ছি। আজ রবিবার, তাই প্রচণ্ড ভিড়। ঠাকুরের মন্দিরে এলে ভীষণ ভালো লাগে, তাই আমি মাঝে মাঝে চেষ্টা করি যে কোনো মন্দিরে গিয়ে একটু ঠাকুর দর্শন করতে। এখানে দেয়ালের গায়ে মা কালীর পরম ভক্ত রামকৃষ্ণের ছবি দেয়ালে আঁকা আছে। এবার আমি আরও এগিয়ে যাচ্ছি। আশপাশটা আপনাদের দেখাবার চেষ্টা করছি। এই লাইনে আসার আগে আপনাকে মোবাইল ও ব্যাগ জমা দিয়ে আসতে হবে। এইগুলো নিয়ে লাইনে দাঁড়ানো চলবে না। মোবাইল ও ব্যাগ জমা করে এবারে আমি লাইনে এসেছি। এখান থেকেই মায়ের মন্দিরে প্রবেশ করব। আমাদের মন্দির দর্শন হয়ে গেছে। আপনাদের আমি মন্দিরের ভেতরটা কিছুই দেখাতে পারলাম না, কারণ এখানে মোবাইল নেওয়া নিষিদ্ধ। আমি আগেই বলেছি। এখান থেকে ওই যে রাস্তাটা দেখা যাচ্ছে, সেটা দিয়ে আপনারা মা গঙ্গার দর্শন করতে পারবেন।